আমরা অ্যাকচুয়ালি মূলত এসেছি যে মন্ত্রণালয়ের অ্যাকচুয়ালি প্রতিনিধি হিসেবে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং যে দাবিতে হয়েছে সেগুলো আমরা অ্যাকচুয়ালি নিবিড়ভাবে মন্ত্রণালয় তথা অধিদপ্তর পর্যবেক্ষণ করেছে এবং এখানে যে হাসপাতালের প্রশাসন রয়েছে, অন্যান্য ব্যক্তিবর্গ রয়েছে, তাদের সাথে আমাদের সবসময় একটা নিবিড় যোগাযোগ রয়েছে, যার মাধ্যমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতি উন্নতি এবং সেই উদ্যোগ এবং তাদের যে মেইন দাবিগুলো তিনটা, সেগুলো নিয়ে আমরা আলোকপাত করেছি। আমরা তাদের দাবিগুলোকে ন্যায্য মনে করেছি। এই জন্য ন্যায্য মনে করেছি যে সংস্কার কমিশনের, স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের যে সুপারিশমালা, সেই সুপারিশমালার মধ্যে এর প্রতিটি শব্দ বাক্য রয়েছে। তাহলে আমাদের এবং তাদের মধ্যে দূরত্বটা কোথায়? তারা তো আমাদের প্রতিপক্ষ হওয়ার কথা না, আমরা তো তাদের প্রতিপক্ষ নই। জুলাই আগস্টের আন্দোলনের ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই প্ল্যাটফর্ম তৈরি করেছে সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। যারা আহত রয়েছে তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করি, তাদের কাছে আমরা ঋণী। তারাই অন্তর্বর্তীকালীন সরকারকে আসন দিয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, যে সেন্টিমেন্ট, যে উদ্দেশ্যে আন্দোলন হয়েছে এবং আল্লাহর রহমতে সফল হয়েছে, সেটা হচ্ছে ডিসক্রিমিনেশন, বৈষম্য, ডিসপ্যারিটি, সেটা এবং মেধা, যোগ্যতার ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিমুক্ত সমাজ এবং বাংলাদেশ গঠন করা। এবং তাদের যে দাবি, তার মধ্যে এটা একটা আছে, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতির তারা উন্নতি চেয়েছে। বিশেষ করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনা এবং দুর্নীতি, এগুলোর একটা স্বচ্ছ ধারণা তারা পেশ করেছে। আমি মনে করি হাসপাতাল কর্তৃপক্ষ মন্ত্রণালয় অধিদপ্তরের সার্বিক সহায়তায় অলরেডি অনেক কার্যক্রম সম্পাদন করেছে এবং তাদের চেষ্টা চলমান রয়েছে। বিশেষ করে জনবলের সমস্যা, এই সমস্যাটা আপনারা জানেন যে সংস্কার কমিশন যেটা হয়েছিল 12 সদস্য বিশিষ্ট, তারা দীর্ঘ 6 মাস আলাপ আলোচনা বিভিন্ন স্তরের পেশাজীবী, শ্রমজীবী সকল মানুষের সাথে আলোচনা করে যারা সেবা প্রদান করবে, যারা সেবা গ্রহণ করবে, সকল স্তরের সাথে আলোচনার সাপেক্ষে তারা কিছু সুপারিশমালা সরকারের কাছে হস্তান্তর করেছে। এর পূর্বে আপনারা জানেন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আরেকটা সংস্কার কমিশন হয়েছিল, তারাও 6 দফার একটা দাবি উপস্থাপন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে আরেকটা সংস্কার কমিশন হয়েছিল। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে একটা সংস্কার, নির্বাচন কমিটি হয়েছে। এর মধ্যে যে মৌলিক বিষয়গুলো উঠে এসেছে, এই বিগত দিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাচালক হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, প্রথমেই আমরা যদি নজর দেই তাহলে সবচেয়ে বেশি একটা সিস্টেমকে যদি আমরা অ্যাকচুয়ালি ফ্রুটফুল করতে চাই, আমাদের যে উদ্দেশ্য সেগুলো সফল করতে চাই, তাহলে আমাদের যে সবসময় ফাইন্যান্সিয়াল একটা বিষয় আছে, পলিসি একটা বিষয় আছে। আমি জানি আপনারা অনেকক্ষণ বসে আছেন, আপনাদের সময়ের দাম আছে, খাওয়ার সময় হয়েছে, তারপরে এই কথাগুলো আমাকে বলতেই হবে। এই কথা বলার জন্য আমরা এত দূর থেকে এসেছি। যে সার্বিক পরিস্থিতি তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং আমাদের অনেক পদ এখন শূন্য রয়েছে, অনেক পদ এখন সৃষ্টি করা দরকার। এটা একটা টিম ওয়ার্ক, শুধু ডাক্তার হলে হবে না, শুধু নার্স হলে হবে না, টেকনোলজিস্ট দরকার, 3rd ক্লাস 4th ক্লাস সবার প্রয়োজন আছে। এখানে পরিষ্কার কর্মী দরকার, আমাদের আনসার দরকার, প্রোটেকশন দরকার। সবকিছু মিলে আমাদের সার্বিক যে পরিস্থিতি সেটা অপ্রতুল প্রয়োজনের তুলনায়। এখন সরকার কি করছে? সরকার যেগুলো করছে, প্রথমেই যদি আমার ডাক্তারদের কথায় আসি, আপনারা জানেন
45, 46 এবং 47 BCS চলমান আছে। এর মধ্যে 3800 ডাক্তার নিয়োগ করা হবে এবং ইতিহাসে এই প্রথম 4.5 মাস 5 মাস একটা BCS সম্পূর্ণ হচ্ছে এবং শেষে সেপ্টেম্বর মাসেই এটা ভাইবা এখন চলছে, সেপ্টেম্বর মাসে এটা সম্পূর্ণ হবে এবং আশা করছি সেপ্টেম্বর না হলে অক্টোবরের মধ্যে এটা নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। সেটার সংখ্যা হলো 3000, এর মধ্যে 2700 ডাক্তার রয়েছে, BDS ডেন্টাল সার্জন রয়েছে 3300। আপনারা জানেন যে উপজেলায় ডাক্তার নাই, পত্রিকায় সবসময় আসছে ডাক্তার নেই। আমরা চেষ্টা করছি ডাক্তারের যে স্বল্পতা আছে সেগুলো এর মাধ্যমে কিছুটা হলেও পূরণ হবে। এছাড়াও আমাদের যে স্ট্যান্ডার্ড সেটআপ, আমরা জেলা পর্যায়ে 250 বেড হাসপাতাল থেকে উপজেলা পর্যন্ত এই প্রয়োজনীয়তা আমরা অ্যাকচুয়ালি প্রস্তাবনায় এসেছে প্রায় 12387টি। নবম গ্রেডের পদ সৃষ্টি করার জন্য আমরা 2-1 দিনের মধ্যেই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাবো। আপনারা জানেন 3500-এরও বেশি নার্স নিয়োগ করা হচ্ছে, খুব শীঘ্রই 2-1 সপ্তাহের মধ্যে তাদের নিয়োগ হয়ে যাবে। তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়োগ বিধিমালা এখনো সুস্পষ্ট নয় বিধায় শূন্য পদ থাকা সত্ত্বেও আমরা এখনো তাদের নিয়োগ দিতে পারি নাই। তবে জেলা পর্যায়ের নিয়োগ কিন্তু চলমান আছে। 64 জেলার মধ্যে 25টি জেলায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। নিয়োগ প্রক্রিয়া কিছুটা দীর্ঘায়িত হয়েছে বয়সজনিত কারণ পরিবর্তনের জন্য। অন্যান্য জায়গায় এই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের চেষ্টা চলছে, আমাদের স্বাদ আছে, আমরা উচ্চাভিলাষী, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে, সেগুলো আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হবে। আর যে কোনো পরিবর্তনের জন্য আমরা মনে করি সুযোগ দরকার। আমরা মনে করি সে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, কিন্তু সময়ও দরকার। আর সবচেয়ে বেশি যেটা দরকার হলো সহযোগিতা। আমরা সর্বস্তরে সহযোগিতা চাই, বিশেষ করে এই সেবা যাদের জন্য, যারা এই সেবা ভোগ করবে তাদের সচেতনতা এবং সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজন এবং কাম্য।